হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে বের হচ্ছে। তো ঈদের পর থেকে আসলে একটা জিনিস হচ্ছিল, কোথায় যাব। তো চিন্তা করলাম যে বাইরে থেকে ঘুরে আসি। আমরা হচ্ছে একটা এখন রেস্টুরেন্টে যাব। আমাদের বাসায় সবাই যাচ্ছে, এইদিকে হচ্ছে আমি যাচ্ছি। তো এখন হচ্ছে বিকেলের দিক দিয়ে। তো দেখা যাক এরপরে আমরা আর কোথায় যাই। বাহিরে আসলে অনেক বেশি গরম, পার্কে কিংবা অন্যান্য জায়গায় যাওয়ার কয়েকবার প্ল্যান করার পরেও আবার ক্যান্সেল করেছি। এর মেন কারণ হচ্ছে অনেক গরম থাকবে, আর শিশু পার্কগুলোতে হচ্ছে অনেক বেশি ভিড় থাকবে মানুষের, সেই কারণে আসলে যাওয়া হয়নি। আর মিনহা সকাল থেকে একটু জ্বর, এখন ওষুধ খাইয়েছি, যার কারণে একটু ভালো লাগছে। তো এর কারণে আসলে সব প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে। তো ঠিক আছে, তাহলে এখন বের হওয়া যাক। অলরেডি বাসা থেকে কল দিচ্ছে, মনে হয় সবাই বের হয়ে গিয়েছে সে কারণে। তো সবাই হচ্ছে আমার জন্য দাঁড়িয়ে আছে বাহিরে কিন্তু বিকেলের দিক দিয়ে একটু রোদ কম। আর নর্মালি হচ্ছে ঈদের পর থেকে গরমটা একটু কমে এসেছে, মানে রমজানে যেরকম একটা গরম পড়েছে সেরকমটা না, এখন একটু কম আছে। আমি জানি না, হয়তো বা আমার দুপুর টাইমে বের হওয়া হয়নি, সেজন্য হয়তো আমি বলতে পারবো না। আর আয়াসকে মাশাআল্লাহ অনেক বেশি হ্যান্ডসাম লাগছে ব্ল্যাক ড্রেসটাতে। মিনহা একবার ব্ল্যাক গেঞ্জি পরেছিল, ওকেও অনেক ভালো লেগেছে। ছোট বাচ্চাদের আসলে একটু গেট আপ যদি ঠিকঠাক থাকে তখন বাচ্চাদেরকে অনেক বেশি কিউট লাগে। আর মিহিকে তো মাশাআল্লাহ সাদা পরীর মতো লাগছিল এই ড্রেসটাতে, অনেক বেশি ভালো মানিয়েছে। তো মিহিকে আবার সাদা ড্রেস অনেক ভালো মানায়। ছোটোবেলায় ওকে আমি যত সাদা ড্রেস পরিয়েছি সবগুলাতে ওকে অনেক কিউট লাগতো। তো আমরা চলে এসেছি কাজের দেরিতে। আজকে আমরা এখানে এখানে আমরা ফার্স্ট টাইম এসেছি। তো ডিফারেন্ট জায়গাতে আসলে আসার কারণ হচ্ছে খাবারগুলো কেমন সেটা একটু টেস্ট করব, আর একটা ধারণা নেব যে নেক্সটে যদি আসবো কি আসবো না, সেরকম একটা বোঝা যায় এইখানকার খাবার দাবার কেমন। তো আগে যেগুলো গিয়েছি সেগুলোতে যাইনি আমরা। ফার্স্টে আমি চিন্তা করেছিলাম কেএফসিতে যাব। তো সবাই বলছিল কেএফসিতে আমরা বেশ কয়েকবার গিয়েছি, কেএফসিতে যাবে না, আর বাচ্চারা একটু খেলাধুলা করতে পারবে এরকম একটা জায়গাতে আসবে বলছিল। তো যার কারণে এটা ডিসাইড করা হয়েছে। এখানে বাচ্চাদের সামান্য একটু জায়গা ছিল, তবে এখানে এসি ছিল না। বাচ্চারা একটু গরমের মধ্যে একটু মানে অস্বস্তি ফিল করছিল। তবে বাচ্চাদের একটু খেলাধুলার জায়গাটা থাকার কারণে বাচ্চারা একটু মজা করতে পেরেছে, খেলতে পেরেছে। আর বাহিরে একদম বিকেল টাইমে, যার কারণে কিন্তু ওয়েদারও একটু ঠান্ডা ছিল, খুব একটা বেশি আহামরি গরম ছিল না। তবে এখানে যদি বাচ্চাদের রুমে যদি একটু এসি থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো, বাচ্চারা আরও ভালোভাবে বা মজা করে খেলতে পারতো। এই তো এরপরে হচ্ছে মিনহাকেও একটু দিয়েছে। মিনহা একটু নার্ভাস ফিল করেছে, যেহেতু মিনহার সকাল থেকে একটু জ্বর, আর হচ্ছে এমনিতে জ্বরটা কমে যাবে কন্টিনিউ ওষুধ খাওয়ালে। ঈদের দিন থেকে তো আয়াসের জ্বর, যার কারণে অনেক বেশি ডিস্টার্ব সে। তারপরে বাচ্চাদের আসলে জ্বর হলেও বাচ্চাদের যদি ঠিকমতো পরিচর্যা করা হয় তাহলে জ্বরটা ভালো হয়ে যায়। আহামরি খুব একটা বেশি বড় কিছু না আমার কাছে মনে হয় আর কি, 2-3 দিন যদি কন্টিনিউ ওষুধ খাওয়ানো হয়। তো মিহি এসে বলছিল আমাকে রেখে তোমরা সবাই চলে এসেছো, আমি ওখানে একা খেলছিলাম, কেউ খেলছে না। তো এরপরে হচ্ছে আয়াসকে আমরা সবাই দাঁড় করিয়ে দিয়েছি, কারণ আয়াস অনেক বেশি কান্নাকাটি করছিল, মানে ও খুবই বিরক্ত। তবে মানে ও বাহিরে ঘুরতে পারলে কিন্তু অনেক বেশি হ্যাপি থাকে, নর্মালি ও অনেক বেশি খুশি হয়। তবে আজকে একটু বেশি কান্নাকাটি করছিল, সিএনজিতেও দেখা যাচ্ছিল কি কান্নাকাটি করছিল। ওর মা কারোরই কুলে যাচ্ছিল না। তো এরপরে হচ্ছে এখানে আসলে এত বেশি ভিড়, আমরা সিটই পাচ্ছিলাম না বসার জন্য। তো অনেকক্ষণ পরে আমরা সিট পেয়েছি। এরপরে হচ্ছে আমরা মেনুগুলো দেখছিলাম কি অর্ডার করা যায়, এদের কি আছে। তো টেস্টি হবে কিনা জানি না। তো আমি বললাম যে থাই স্যুপ অর্ডার করার জন্য, তারপরে হচ্ছে ফ্রাইড চিকেন, এরপরে হচ্ছে ওদের যে পিৎজাটা দেখা যাচ্ছে এটা মনে হচ্ছিল টেস্টি হবে, ভালো হবে। তবে পিৎজা তো আসলে সবসময় বাসায় খাওয়া হয়,
আর বাসায় খেতে, খেতে না বাহিরের পিজ্জাটা খুব একটা বেশি ভালো লাগে না। তো মিহি বারবার বলছিল, মেরিনও বলছিল, "আম্মু পিজ্জা অর্ডার করো।" তো আসলে সেই কারণে আর পিজ্জাটা অর্ডার করিনি। কারণ আপনি যখন একটা জিনিস বাসায় খেয়ে মজা পাবেন, বাসায় টেস্টি করে খেতে পারবেন, সেটা কিন্তু বাহিরে আর আ মজা পাবেন না। নরমালি দেখা যায় কি বাহিরের পিজ্জাগুলো মজা হয়, তবে ওই যে বাসার মতো হয় না। বাসার চিকেনটা যেরকম একটু টেস্টি হয়, বাসার মতো হয় না। তো ওরা ফার্স্টে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে। ওদের যেহেতু মানুষের অনেক বেশি চাপ, যার কারণে টাইম লেগেছে সবকিছু দিতে। ম্যাক্সিমাম হচ্ছে ৩০ মিনিটের মতো টাইম লেগেছে। তো এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আসলে মোটামুটি আম ছিল। মানে খুব বেশি ভালো বলব না। কারণ কিছু, কিছু ক্রিসপি ছিল, আবার কিছু, কিছু হচ্ছে অলরেডি নরম হয়ে গিয়েছে। এরকম ছিল। তবে ফ্রেশ মনে হয়নি। মনে হচ্ছে যে মানে ফ্রোজেন ভেজে দিয়েছে এরকম মনে হয়েছে। ফ্রেশ হলে আরো বেশি ভালো লাগতো। আ তো এরপরে হচ্ছে ওরা হচ্ছে স্যুপের বাটি-টাটি দিয়ে গেল, কিন্তু স্যুপ এখনো আসেনি। এরপরে দিল হচ্ছে ওরা ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে লুকটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব একটা বেশি আহামরি টেস্টি হবে না। আ তেমন একটা ভালো লাগছে না। লুকটা দেখে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে, যেটা সত্য কথা। কারণ আ KFC-র যে কালারটা থাকে চিকেনের, এটার কালারটা কিন্তু এরকম ছিল না। তো দেখা যাক টেস্টটা কেমন হয়। টেস্ট করলে দেখা যাবে এটা কেমন খেতে। নরমালি আমরা বাসায় যেরকম করি, বাসায় করার পরে দেখা যায় কি ফার্স্টে হচ্ছে একটু এই ধরনের কালার হয়ে যায়। তো তদ্রুপ মনে হচ্ছিল যে বাসায় যেরকম করে ঐরকমই কালার এসেছে। এরকম মানে বাহিরের রেস্টুরেন্টের মতো হয়নি, এরকমটা লাগছিল। তারপরও আ সবাইকে বলছিলাম যে, "খেয়ে দেখো কেমন হয়?" তো এরপরে হচ্ছে মেরিন হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছে। তো আমাদের সাথে হচ্ছে এসেছে আম্মু, ভাবি, তারপরে হচ্ছে মেরিন, মিহি, মিনহা। আমরা এসেছি। নরিন আসেনি, কারণ নরিনের ২ দিন পরে এক্সাম। তারপরে ফাহিম আসেনি, ভাইয়া আসেনি, ওরা সবাই বাসায়। ফাহিম বের হয়েছে অবশ্য। আমাদের সাথে ফাহিম এসেছে, তবে অর্ধেক পথে ও নেমে গিয়েছে। ওর কাজ ছিল। ও কাজে বের হয়ে গিয়েছে। তো এদের আসলে যেটা সত্য কথা, মানে টেস্টটা খুবই বাজে ছিল। টোটালি ভালো লাগেনি। কোনো প্রকারের ফ্রেশনেস ছিল না, কোনো জুসিনেস ছিল না। চিকেনগুলো আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন। ড্রাই, ড্রাই ছিল ভিতরে। মানে কোনো মানে KFC-র বা অন্যান্য এর মধ্যে একটা জুসিনেস যেটা থাকে, ওটাও এই চিকেনের মধ্যে ছিল না। মনে হচ্ছিল যে মানে একটু বেশি পুরাতন হবে, বা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিল, বা আগে থেকে ফ্রোজেন করে রেখেছিল, এখন অর্ডার করার পরে ভেজে দিয়েছে। এরকমটাই মনে হচ্ছে। নরমালি ফ্রোজেনগুলোকে যেটা হয় কি মানে জুসিনেসটা থাকে না। আ তো এরকমটাই মনে হচ্ছিল যে এটা ফ্রোজেন ছিল। আমাদেরকে অর্ডার করার পর মানে যারা অর্ডার করেছে তাদেরকে ভেজে দিয়েছে। যেটা সত্য, আমি আসলে সেটাই বলছি। তো এরপরে হচ্ছে থাই স্যুপটাও টেস্ট হচ্ছে মোটামুটি, আহামরি খুব একটা ভালো লাগেনি আমার কাছে। বলতে গেলে আমার কাছে একদম কিছুই ভালো লাগেনি। আ যেটা সত্য কথা। আ ড্রিংকটা মোটামুটি ভালো লেগেছে। তাও আবার আহামরি না, মোটামুটি। তবে থাই স্যুপটা হচ্ছে জিঞ্জার অনেক বেশি দিয়েছে। জিঞ্জার বেশি দেওয়ার কারণে গলা জ্বলছিল। নরমালি হচ্ছে থাই স্যুপ হচ্ছে মেরিন বাসার মধ্যে আরো ভালো টেস্টিভাবে বানাতে পারে। ওদের লুকটা ভালো ছিল, দেখতে অনেক মনে হচ্ছে অনেক বেশি টেস্টি হবে। তবে জিঞ্জারটা একটু কম হলে গলা একটু কম জ্বলতো। এত বেশি জিঞ্জার দিয়েছে, মানে গলায় ধরছিল, মানে গলায় এক্সট্রাভাবে লাগছিল। তারপরও সব মিলিয়ে আমি বলব যে মোটামুটি চলে আরকি। আহামরি না। তবে অন্যান্য থাই স্যুপ, অন্যান্য রেস্টুরেন্টের থাই স্যুপ কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। বিশেষ করে হচ্ছে আমি কাশবনে খেয়েছিলাম বহদ্দার হাটে। অনেক বেশি মজা। অনেক ভালো লেগেছিল তখন। ওখানকার চিকেন ফ্রাই ওগুলো কিন্তু অনেক মজা হয়। তো এরপরে হচ্ছে আমরা ড্রিংক হিসাবে নিয়েছিলাম হচ্ছে ডিউ। তো আমাদের বিল দিয়ে দিয়েছে। খাবার আসলে খুব একটা বেশি পছন্দ হয়নি। যার কারণে বিলটাও অনেক বেশি, দাম বেশি। টোটাল হচ্ছে ৳২৬০৯ এসেছে আমাদের এখানে টোটাল বিল। তো খাবারটা যদি ভালো হতো তাহলে বিল নিয়ে কোনো টেনশন থাকতো না। বিল দিয়েও শান্তি পেতাম। খাবারটা খেয়ে শান্তি পাইনি, যেটা সত্য কথা। মেরিনকে তো আমি খাবার ভালো না হলে বকাবকি করি। কারণ রেস্টুরেন্ট সিলেক্ট করে ও, যার কারণে খাবারের দায়িত্ব থাকে ও। ও অনেক সময় বলে কি, খাবার ভালো না হলে আমাকে কিন্তু বকা দিতে পারবে না। তো ওকে আমি বলি যে, খাবারও ভালো হতে হবে, রেস্টুরেন্টও ভালো হতে হবে। তারপরে তুই বকা খাবি না।"
এরপরে হচ্ছে আমরা আর কোথাও যাচ্ছি না, যেহেতু আয়াস আর মিনহা হচ্ছে একটু বিরক্ত করছিল। যার কারণে হচ্ছে আমরা এখন বাসার দিকে চলে যাব। তো সবার জন্য ওয়েট করছিলাম। সবাই এখনও বের হয়নি মনে হয়। ভাবি আর মেরিন ছবি-টবি উঠাচ্ছে ওখানে। ওখানে আবার ছবি-টবি উঠানোর প্লেস ছিল। ওটা হচ্ছে ৩ তলা ছিল। জায়গাটা বেশ বড় ছিল। তো এটা হচ্ছে পরের দিন। আমার হচ্ছে প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে। মানে হাত দিয়ে ধরলেই দেখা যাচ্ছে অনেকগুলো চুল চলে আসছে। এরপরে হচ্ছে আঁচড়ালেই দেখা যাচ্ছে এক গাদা, গাদা চুল পড়ে যাচ্ছে। আমার চুল অনেক বেশি লম্বা হয়ে গিয়েছিল। তো চিন্তা করছি যে হয়তোবা লম্বা চুল একটু শর্ট করে ফেলি। শর্ট করে ফেললে হয়তোবা চুলটা কমে যাবে, পড়াটা কমে যাবে। নরমালি তো চুল তো এমনিতে লম্বা হয়ে যায়। যার কারণে আমি অনেকটা শর্ট করে ফেলেছি চুল। তারপরেও দেখা যাচ্ছে কি চুল পড়া কমছে না। তো এবার মনে হচ্ছে যে মানে একটু যত্ন নেওয়া দরকার চুলের। তো ভাবলাম যে পেঁয়াজের রস দেই। পেঁয়াজের রসটা আসলে অনেক বেশি ভালো কাজ করে। যাদের চুল পড়া বেশি তারা চাইলে ইউজ করতে পারেন। আর সেক্ষেত্রে নতুন চুলও কিন্তু অনেক গজায়। আমি এটা মানে আগে অনেকবার দিয়েছি। তবে যেটা হয় কি সবসময় দিতে হয়, যার কারণে একটু বিরক্ত লাগে। কিছুদিন দেই আর দেই না। তো এবার যেহেতু অনেক বেশি চুল ঝরছে ভাবলাম পেঁয়াজের রস দেই। তো পেঁয়াজটাকে হচ্ছে জাস্ট আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর ছাঁকনির মধ্যে দিয়ে এখানে রসটা যেটা পড়বে সেটা আমি মাথার মধ্যে দিব। তো আপনারা চাইলে এটা সপ্তাহে ১ বার করে দিতে পারেন। আমি যখন এর আগে যখন দিয়েছি তখন দেখা গিয়েছে আমি ৩-৪ বার দেওয়ার পরেই আমার ১ ফোঁটাও চুল পড়তো না। এরপরে হচ্ছে চুল নতুন, নতুন অনেক গজিয়েছে। আপনারা এটা একদম ১ মাসের মধ্যে ফলাফল পাবেন। যাদের চুল বেশি ঝরে যাচ্ছে, এরপরে চুল অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে, নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে পেঁয়াজের রসটা। পেঁয়াজের রসটা কিন্তু অনেক বেশি উপকার। তো এখন হচ্ছে আমি দিব। এরপরে হচ্ছে আবার একটু করতে হবে। দেখলাম যে খুব একটা বেশি রস হয়নি। এরপরে হচ্ছে মিহিকে একটু দিব। ফার্স্টে হচ্ছে আমি দিয়ে নিই। তো মানে ৩০ মিনিটের মতো রাখলেই হয়ে যায়। এর বেশি কিন্তু রাখতে হয় না। তো আমি দেওয়ার পরে হচ্ছে মিহিকে একটু দিয়ে দিব। তো আবার একটু রস করেছিলাম মিহিকে দেওয়ার জন্য। তো এরপরে হচ্ছে এখন আমি মিহিকে দিয়ে দিয়েছি। আমি কিন্তু দিয়ে দিয়েছি। মিহি তো রাজিই হচ্ছিল না দেওয়ার জন্য। বলছিল যে আমার চোখ জ্বলবে, আমার নাক জ্বলবে, আমার কান জ্বলবে। মিহি একদম রাজিই হচ্ছিল না। তারপরও অনেক বেশি পাম-টাম দিয়ে তারপর রাজি করিয়েছি চুলে দেওয়ার জন্য। কারণ বাচ্চাদের চুলেরও কিন্তু অনেকের যত্ন নিতে হয়। আমি কিন্তু তেমন একটা যত্ন নিতে পারি না। যেমন নিজের যত্ন নিতে পারি না, তেমন বাচ্চাদের যত্ন নিতে পারি না। নিজের যত্ন তো নিই না বললেই চলে আসলে এক প্রকার। মানুষ যে কত কিছু করে, মানুষ মুখে এটা দেয়, সেটা দেয়। আর আমি মুখে কিছু দিলেই আমার এটা হয়ে যায়, সেটা হয়ে যায়। যেহেতু আসলে আমার ফেসে অ্যালার্জি আছে, তো যার কারণে আমি কোনো কিছুই ইউজ করতে পারি না। কোনো ক্রিমও ইউজ করতে পারি না। এমনকি মাস্কারা এগুলা দিলেও আমার চুলকায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।